আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহকদের জন্য মহা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। নিউজটি প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক থেকে কালেকশন করা। ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব বন্ধে কঠোর অবস্থানে গভর্নরের নতুন বার্তা। আসুন বিস্তারিত জেনে নেই। ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে বেল বাটন অন করে রাখবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদেরকে নিত্য নতুন সব নিউজ উপস্থাপন করতে উৎসাহ যোগায়। ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব বন্ধের কঠোর অবস্থানে কথা জানিয়ে গভর্নর মোস্তাকুর রহমান তিনি বলেছেন, ভবিষ্যতে কোনোভাবেই ব্যাংকিং খাতের অবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ সহ্য করা হবে না। একই সঙ্গে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে 10টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কাজ প্রায় 80% সম্পন্ন হয়েছে বলে তিনি জানান। বুধবার 1 এপ্রিল মধ্যপ্রাচ্য চলমান যুদ্ধের প্রভাবে দেশের অর্থনৈতিক সৃষ্ট এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন গভর্নর। সবাই জ্বালানি সংকট, বৈদ্যুতিক মুদ্রার রিজার্ভ, নীতি সহায়তা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে করণীয় নানা বিষয়ে গুরুত্ব পায়। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে জ্বালানির দাম বৃদ্ধি ও প্রবাসী আয়ের উপর চাপ তৈরি হওয়ায় সরকারের উদ্বেগ রয়েছে। এ প্রেক্ষাপটে অর্থনীতিবিদদের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এবার ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসেন গভর্নর। তিনি আরও জানান, বৈদেশিক ঋণের সহায়তার ব্যয় মেটানোর পাশাপাশি ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা খাতে কর্মসংস্থান বাড়ানো এবং রিজার্ভ ধরে রাখতে আমদানি চাপ সামাল দিতে কৃষি খাতে জোর দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে প্রায় 1.5 ঘণ্টায় আলোচনায় ব্যাংক খাতে আস্থার সংকটের বিষয়টি উল্লেখ করে গভর্নর বলেন, দেশের সম্পদ লুটপাট করে কেউ বিদেশে ভোগবিলাস করবে, এটি আর হতে দেওয়া হবে না। এ লক্ষ্যে চুক্তি হওয়ার সম্পদ পুনরুদ্ধারের কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া 5টি ব্যাংক ও 10টি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ দ্রুত ফেরত দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।